বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আর এখানে আমি আজকে একটা ডাল বানিয়ে দেখাবো। এটা যারা ডায়েট করে তাদের জন্যও ভালো, আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তো এখানে আমি ৫-৬ প্রকারের ডাল নিয়েছি। ছোলার ডাল, মুসুরির ডাল, তারপর ৩-৪ রকম মুগ ডাল, মটর, তার অনেক রকমের সব কিছু আছে। তোমরা ভিডিওটা দেখো, আর ডালগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ৫ ঘন্টার মতো। ভিজিয়ে সকালে এটা আমি রান্না করেছি। প্লিজ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখো, আর কীভাবে রান্না করছি সেটা অবশ্যই দেখো, আর কেমন হয় অবশ্যই করে জানিও। তো এবার এই ডালটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। নিয়ে এবার একটা কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। তার ভিতরে দিচ্ছি আমি একটু লবণ দেবো, হলুদটা দেবো না, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। মানে লবণটা দিলে ডালের ভিতরেও লবণটা চলে যায়, আর খেতেও ভালো লাগবে। এবার এটা ঢাকনা লাগিয়ে আমি ৩ থেকে ৪টে সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে এর ভিতরে যে মশলাটা আমি নেবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখো আর ভালোভাবে দেখে নিও। আর পরে তোমরা এইভাবে একবার ঘরে ট্রাই করো। যারা ডায়েট করো তাদের জন্য তো খুব উপকার। আর এটা তোমরা দুপুরবেলা খেতেও পারো, বা এগ তড়কাও বলতে পারো, বা এটা হচ্ছে ডাল তড়কা, মিক্সড ডাল তড়কাও বলতে পারো। আর এর ভিতরে তুমি যদি ডিমের ভুজি করে দাও তাহলে এটা ডিম তড়কা বা এগ তড়কা এটা হবে। এবার এর ভিতরে তো আমি যে মশলাটা করব তার মধ্যে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজের থেকে আধখানা পেঁয়াজ কেটে নিয়েছি, 2-3টে নিয়েছি আমি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো, আর 2 টুকরো মানে টুকরো করা আদা। তোমরা চাইলে এতে রসুনও ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে রসুন দেবো না। আমি এইগুলো একটা পেস্ট বানিয়ে নেবো। প্লিজ বন্ধুরা, তোমরা দেখো, কমেন্ট করো আর শেয়ার করো, আর কেমন হয় অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেরকম ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। দেখুন আমি এখানে এইগুলো নিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সচার বাটির ভিতরে নিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আমার ৩-৪টে সিটি বাজানো হয়ে গেছে। এবারে ডালটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবারে ওই গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কারণ আমরা সর্ষের তেলটা খাই, তাই জন্য আমরা এই তেলটা দিয়ে রান্নাটা করি। এবার ফোড়নের জন্য আমি নেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে এবার আমি ফোড়নে এটা দিয়ে দেবো। দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি আধখানা পেঁয়াজ কুচি দেবো, মানে একটা পেঁয়াজ দেবো, আধখানা আমি পিষে মানে বেটে নিয়েছি, আর আধখানা আমি কুচিয়ে দেবো। তো এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু লাল লাল করে নেব। এখানে কিন্তু আমি আর আদা রসুন কোনো কিছু ইউজ করব না, যেটা আমি পেস্ট করেছি ওটাই দিয়ে রান্নাটা করছি। আর এবার পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। আর যে আদা আর পেঁয়াজ, যে টমেটো দিয়ে আমি ফিশে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি পেস্টটা। দেখুন দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, লো মিডিয়ামে রাখবো যেন তলায় না লেগে যায়। দেখুন আমি একটুখানি যে বাটিটায় বেটেছিলাম সেটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। দিলে কি মশলাটাও আমার আর খারাপ হবে না, মানে ফেলে দিতে হয় না, এর সঙ্গে ভালোভাবে মিশেও যায়, আর বেশি জল ইউজ করতে হয় না। এবার এটা আমি ভালো করে একটু কষিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই তোমরা দেখে দেবে, কারণ ডালের ভিতরে কিন্তু আমার লবণ দেওয়া ছিল। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো, আর অল্প সামান্য গরম মশলা দিয়ে মশলাটা কিন্তু আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তোমরা এভাবে রাতে ডিনারে বা রাখতে পারো, বা সকালে যে ব্রেকফাস্ট করো, যারা অনেক দূরে থাকে বা যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু খুব উপকার হয়। এটা ডায়েটের জন্য তুমি পুরো দিন এটা খেতে পারবে, তার জন্য এটাও কিন্তু খুব একটা ভালো ভিডিও। এবার এটা দেখুন আমার পুরো কষানো, এবার আর লাল লাল করে যখন সাইড দিকে তেল ছেড়ে দিয়ে দেবে তখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। তোমরা যেন কাঁচা অবস্থায় দেবে না, কেন টমেটোটা একটা গন্ধ থাকে সেটাও যাবে, পেঁয়াজ দিয়েছি তার একটা গন্ধ থাকে। এবারে মশলাটা আমি একটু হালকা হাতে করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি অন্য কিছু আর ইউজই করব না। এবারে যেমন মশলাটাও কিন্তু পুরো কষানো হয়ে গেছে, আর যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেবো। ডালটা যখন তোমাদের সিদ্ধ হয়েছে কিনা তোমরা একবার ঢাকনা খুলে চেক করে নিতে পারো, যে হাত দিয়ে একটু চেপে দিলে দেখলে ডাল সিদ্ধ হয়ে গেলে তাহলে তোমাদের আর সিটি বা 4টের উপরে বাজানোর দরকার হয় না। তবু তোমরা একবার ট্রাই করে নিও, দেখে নিও। এবার আমি ডালটা দিয়ে একটু ভালো হাতে মানে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। তোমরা যেরকম একটু গ্রেভি রাখতে চাও সেরকমভাবে রাখো। আমি একটু খুব একটা গ্রেভি রাখবো না, তাই জন্য অল্প করে একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে, আর উপর থেকে একটু গরম মশলা তো দিয়েছিলাম আর দেবো না, আর একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আমি 5 মিনিটের লো আর মিডিয়ামে রেখে রান্নাটা করবো। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আর উপর থেকে একটু চিনিও দিয়ে দিই, চিনি দিলে কি কালার মানে খেতেও খুব ভালো হয় আর খুব মজাও লাগে। আর এইভাবে একবার ট্রাই কর। আর আমি একটা পাত্রের মধ্যে তুলে আমি ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখাচ্ছে, জিভে জল এসে যাবে। রুটির সঙ্গে খেয়ে দেখো, দারুণ হবে।